আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করা আছে। এটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। খুব সহজে এরকম ফুলদানি বানিয়ে আপনারা কিন্তু ঘর ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন। এখানে যে সুন্দর এই ফ্লাওয়ারটা তৈরি করা আছে, কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এবং এখানে আমি একটা বাটি রেখেছি, রাখার পরে আমি এভাবে করে হাত দিয়ে এখন আমি এই ফুলগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু ফুলদানি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখুন, এখানে আমি ফুলগুলো এভাবে করে সাজিয়ে দিচ্ছি। একটু এভাবে করে মেলে দিবেন এবং নিচের দিক থেকে টেনে দিবেন। দেওয়ার পরে এটা কিন্তু আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখুন খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন। তো এই ফুলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আজ আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা শুরু থেকেই কাজটা দেখে নিই। এবং এটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়, এক ফুলদানি হিসেবে এবং এখানে গ্লাস ম্যাট হিসেবে। তো এখন আমি কাজটা শুরু করব। তো কুশি কাটার হুক নিয়ে নিয়েছি, এখানে আমি 3.0 mm এবং বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে আমি এভাবে করে সুতোটা বের করে নিয়ে এসে এখানে 1 2 3 আমি 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। তো এখানে আমি একটা এক্সট্রা চেন করে নিলাম। করার পরে এই যে ঘরটা সার্কেলটা হয়েছে, সার্কেলের ভেতর দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করলাম, একটা চেন করলাম। তাহলে এখানে আমার দুইটি ডাবল কুশি হয়ে গেল। 3টা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি একই সার্কেলের ভেতরে 12টা ডাবল কুশি করলাম, একটা চেন করে। প্রথম যে 4টি চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমি একটা চেন করে এখন সুতোটা এখান থেকে কেটে দেব অল্প একটু সুতা রেখে। তো এই পর্যায়ে দেখতে দেখুন এরকম হয়েছে। তো এটা কিন্তু ফার্স্ট রাউন্ড। এবং এই যে ফার্স্ট আমি যে ঘরটা চেনের আছে, আমি সরাসরি লুপের ভিতরে সুতোটাকে দিয়ে এখানে আমি এভাবে করে বের করে নিয়ে এসে এখানে চেন করে নিব 1 2 3। এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করার পরে সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি এখানে করে নিতে হবে। তাহলে একই ঘরে কিন্তু আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন করে নিলাম। এখন এই যে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে কাজ করব। তো এই ঘরের ভেতরে আবারও আমি একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে দুটো ডাবল কুশি করতে হবে, 1 2, 1 চেন। নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করব। 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরে একটা চেন। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি করে নিব, 2টি ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, একটা চেন করে নিলাম। নেক্সট যে ঘরটা আছে এখন এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, একটা 2টা ডাবল কুশি করে একটা চেন। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে
দুইটি ডাবল ক্রোশে, একটা চেন। এখন এখানে আর একটা ঘর বাকি আছে, তো এই ঘরের ভেতরে আবারও আমি দুইটি ডাবল ক্রোশে করব। এক, দুই, দুইটি ডাবল ক্রোশে করে নিয়ে একটা চেন করে নিলাম। এক, দুই, তিন, ফার্স্ট যে 3 নাম্বার চেন করেছি সেই 3 নাম্বার লাস্টের চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন আমার কিন্তু সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। কাজটা একটু এভাবে টেনে নিতে হবে। দেখুন সার্কেলটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই যে মাঝের অংশটা আগে করে নিতে হবে। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ডটা করার জন্য ফার্স্ট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম, এই ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন এখানে আমি 1, 2, 3 তিনটে চেন করলাম, তিনটে চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন সেম ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, আবারও একটা ডাবল ক্রোশে। তাহলে এখানে লক্ষ্য করুন তিনটে ডাবল ক্রোশে হয়ে গেল। 1, 2, 3, তিনটে ডাবল ক্রোশে হওয়ার পরে এখানে একটা চেন করে নিলাম, নিয়ে এই যে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও কাজটি করব। এখানে 1, 2, 3 তিনটি ডাবল ক্রোশে করে নিলাম, একটা চেন করে নিলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও আমি তিনটি ডাবল ক্রোশে করব। 1, 2, 3 তিনটি ডাবল ক্রোশে করে নিয়ে একটা চেন, আবারও তিনটি ডাবল ক্রোশে করব। 1, 2, 3 তিনটি ডাবল ক্রোশে, একটা চেন। তো এই প্যাটার্নটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি এ পর্যন্ত কিন্তু কাজটা করে নিয়েছি, আর এখানে একটা ঘর বাকি রেখেছি কাজটা আপনাদের ঠিকঠাকভাবে বোঝানোর জন্য। তো এখানে একই নিয়ম ফলো করে এখানে আমি 1, 2, 3 তিনটা চেন করে নিলাম, তিনটা ডাবল ক্রোশে করে একটা চেন করে নিয়ে ফার্স্ট যেখানে আমি তিনটি চেন করেছিলাম শেষ চেনের ভেতর দিয়ে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নিলাম। জয়েন করে এখানে আমি সুতোটা এখন কেটে দিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন রাউন্ডটা এভাবে করে আমি একটু টেনে দিলাম এবং দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখানে আমি যে জায়গা থেকে কাজটা শেষ করেছি এই যে ঘরটা আছে এই ঘর থেকে কাজটা শুরু করব, তার জন্য এখানে আমি সুতোটা এখন জয়েন করে নিব। আপনারা কিন্তু কালারটা ইচ্ছা মতো নিতে পারবেন, যে কোনো সুতো দিয়ে কাজটা করতে পারবেন। 1, 2, 3, 4, 5, 6 এখানে আমি 6টি চেন করে নিলাম। 6টি চেন করার পরে একটা ঘর এই ঘরটা স্কিপ করে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি একটা এখানে সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আবারও 1, 2, 3, 4, 5, 6 6টি চেন করে নিয়ে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6 6টা চেন করে এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে। এখন 1, 2, 3, 4, 5, 6 6টি চেন করে এই যে গ্যাপটা এক চেনের যে গ্যাপটা এই গ্যাপের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6 6টি চেন করে নিয়ে ফার্স্ট ঘরটা স্কিপ করে সেকেন্ড চেনের ভেতরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6 এখানে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এই প্যাটার্নটা অনুসরণ করে কিন্তু এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আমি একই প্যাটার্ন অনুসারে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি শেষের অংশটুকু দেখাবো। আমি তো 6টা চেন করেই নিয়েছি। তো 6টা চেন করার পরে এই যে লাস্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, একটা সিঙ্গেল ক্রোশে করে একটা চেন করে এখন কিন্তু এখানে আমি কাজটা কমপ্লিট করলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। তো এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখন আবারও সুতোটা জয়েন করতে হবে। তো এখানে সুতোটা আমি জয়েন করে নিলাম, জয়েন করে এখানে 3টে চেন করব। 1, 2, 3 3টে চেন করে নিলাম, 3টে চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশে। এখন এখানে আমি 1, 2, 3, 4
4টি ডাবল কুশি করলাম, 1 2 3, 3টি চেন, সেম ঘরের ভেতরে এখানে একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ, 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টা চেন করে নিলাম। 8টা চেন করে এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরে কাজ করব, তার জন্য 1 2 3 4, 4 নাম্বার যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করে 1 2 3 আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। ঠিক দেখতে কিন্তু এরকম হবে। তো এখানে আমি আবারও 1 2 3, 3টি চেন করে নিলাম। 3টি চেন করে সেম সার্কেলের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। তাহলে এখানে দেখুন 1 2 3 4, 4টি ডাবল কুশি, একটা চেন। এভাবে করে কিন্তু প্রথম ঘরে আমি একটা করে চেনের গ্যাপ তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে আরও 2টি চেন করব, তাহলে টোটাল 3টি চেন হয়ে গেল। সেম সার্কেলের ভেতর দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেক্সট ঘরে একটা এখানে স্লিপ স্টিচ করে নিয়ে এই যে নেক্সট ঘর, তো এখন এই যে নেক্সট ঘরটা এই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে দিলাম। করে দিয়ে এখন আমি এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা চেন করলাম। 1 2 3 4, 4 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি, আবারও 1 2 3, 3টি চেন, 3টি চেন করে এই যে নেক্সট ঘর আছে এই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে আবারও 1 2 3 এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে এখানে আমি আবারও 4টে ডাবল কুশি করব। একটা ডাবল কুশি, একটা চেন, 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 আবারও 2টি, টোটাল 3টি চেন করে নিয়ে এখানে একটা আমি সিঙ্গেল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা চেন করলাম। 1 2 3 4 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে সিঙ্গেল কুশি করে 1 2 3, 3টি চেন করে নিলাম। তো এখানে কিন্তু আমি বেশ খানিক কাজ করে নিয়েছি। তো 3টি চেন করার পরে এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ। এখন এখানে দেখুন 1 2 3 আবারও 3টে চেন করে এখানে 4 ঘরে একই ঘরে 4টে ডাবল কুশি করব। একটা করে মাঝে চেন করতে হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন 1 2 3, 3টে চেন করে সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে কিন্তু কন্টিনিউ কাজটা কমপ্লিট করে নিতে হবে।